Everyone. So today I'll discuss some questions of SLST. So ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। এটা আমাদের টেস্ট 11, আমরা যে মক টেস্ট নেওয়া হয়েছিল টেস্ট 11 তার আমরা আনসারগুলো এখানে সলভ করব, যতটা পারবো দেখাবো। ওকে, তো যারা টেস্ট নিতে চাও, এটা অ্যাকচুয়ালি পেড ভার্সন টেস্টটা, এটা আমাদের প্রাইস রেখেছি আপাতত 100 রুপিস। সেখানে মোটামুটি ইউ উইল গেট 20 plus mock test. So basically full mock test, approx 10 full mock আর 10 half mocks, 30 marks এর 60 marks এর হচ্ছে আমাদের 10, আর হচ্ছে আমাদের মোটামুটি 10টা আছে 30 marks। ওকে, যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দেখো নিচে ডেসক্রিপশনে, দেখো নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যুক্ত হও এবং সেখান থেকে আমাকে কমেন্ট করো বা এসএমএস করতে পারো। সেখান থেকে তোমরা 100 টাকা পে করবে, তারপর আমি তোমাদের লিঙ্ক দেবো, সেখানে লিঙ্ক রিকোয়েস্ট পাঠাবে, তারপর আমি জয়েন করিয়ে নেব। আর যদি নর্মাল ভাবে পেতে চাও তো আমাদের দেখো নিচে ডেসক্রিপশনে দেখো এসএলএসটি একটা 2025 বলে দেখো একটা প্লে লিস্ট আছে। হ্যাঁ, ওই প্লে লিস্টে আমাদের এইসব টেস্টগুলোরই সলিউশন, অ্যান্সার সবগুলো দেওয়া আছে, কোশ্চেন সবগুলো দেওয়া আছে। তো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, let A and B be two subspace of vector space, then which one is correct? Okay, তাহলে এটা আমাদের রেজাল্ট মনে রাখবে, নোট করে রাখতে পারো। if A and B are subspace, then A intersection B is also a subspace of a V. Okay, also subspace. Suppose A or B are subspace of V, then A intersection B is also subspace of V. Okay, 2 নম্বর, যদি এরকম AB সাবস্পেস হয় তাহলে A ইউনিয়ন B সাবস্পেস হবে একটা কন্ডিশন থাকলে, if either A contained in B or A contains B. ওকে, either এটা B এর মধ্যে থাকবে অথবা বিটা A এর মধ্যে থাকবে। এই দুটো কন্ডিশন, এই দুটোর মধ্যে যদি একটা কন্ডিশন স্যাটিসফাই করে দেন ইউনিয়নটা আমাদের সাবস্পেস হবে, কিন্তু ইন জেনারেল এ ইউনিয়ন বি অলওয়েজ নট সাবস্পেস। এটা কি বলছে, এটা সাবস্পেস কোনো কন্ডিশন বলা হয়নি, তার জন্য অপশন ইজ নট কারেক্ট। এটা কি এ ইন্টারসেকশন বি, এটা সবসময় সাবস্পেস হবে, বাট কোশ্চেন দে টোল দ্যাট এ ইন্টারসেকশন বি ইজ নট এ সাবস্পেস, সো এই জন্য বি হবে না। A union B is subspace of B if one of them contained in other subspace. C is correct. Next question, এই ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে, তার জন্য আমাদের কি জানতে হবে, ডেল্টা এফ অফ এক্স মিনস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। ওকে, এখন দেখো কোশ্চেনের কোথাও এইচ বলে টার্ম নেই, কারণ তোমরা জেনারেল কি করবে, এইচ সমান আমরা 1 ধরে নিয়ে কাজ করব। ওকে, সো এখানে ডেল্টা স্কোয়ার আছে, তো ডেল্টা স্কোয়ার, তো ডেল্টা স্কোয়ারকে না আগে আমরা একটা ডেল্টার কাজ করছি, আমরা অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, এটা মানে আমরা লিখতে পারবো ডেল্টা অফ ডেল্টা এফ। ওকে, তাহলে আমরা প্রথমে ফার্স্টে ডেল্টা এফটা ক্যালকুলেট করছি। সো ডেল্টা ই টু দি পাওয়ার 3x প্লাস 5 ক্যালকুলেট করছি। সো হেয়ার এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3x প্লাস 5। সো ডেল্টা এফ অফ এক্স কত হচ্ছে, ডেল্টা এফ অফ এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এফ অফ এক্স। ইন জেনারেল এইচ এর ভ্যালু, যদি কোশ্চেনের দিকে তাকাবে, যদি সরি আনসারের দিকে তাকাবে, যদি এইচ দিয়ে কোনো আনসার থাকে তাহলে কিন্তু আমরা এইচ করব, না হলে কিন্তু এইচ এর এটা 1 ধরে নেবো, এইচ এর ভ্যালুটা।
এটা কত হচ্ছে e টু দি পাওয়ার 3x প্লাস 1 প্লাস 5 মাইনাস e টু দি পাওয়ার 3x প্লাস 5। তাহলে এখানে কি লেখা যাবে? e টু দি পাওয়ার 3x প্লাস 5 প্লাস 3 e টু দি পাওয়ার 3x প্লাস 5। এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, e টু দি পাওয়ার 3x প্লাস 5 কমন যাচ্ছে, তাহলে এটা কত পাচ্ছি? e টু দি পাওয়ার কিউব মাইনাস 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আবার যদি আমরা নিই ডেল্টা টু এফ অফ এক্স, তাহলে কি হবে? এটা অ্যাকচুয়ালি ডেল্টা ডেল্টা এফ অফ এক্স। তাহলে এটাকে কি লেখা যাবে? কনস্ট্যান্ট আমাদের বেরিয়ে চলে আসবে, তাহলে কত হচ্ছে? তাহলে এটা মানে তো আবার এফ অফ এক্স পেয়ে যাচ্ছি, তাহলে ই কিউব মাইনাস 1, আর এটা ডেল্টা, এটার ভ্যালু কত পেয়েছি? এটা ডেল্টা এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস 5। মানে আবার এই ওয়াই এফ এরই করতে বলছে, তাহলে এটার জন্য আবার কি হবে? এটার জন্য আবার সেম ভ্যালু পেয়ে যাব। সো ই কিউব মাইনাস 1, এটার জন্য আবার কত পাবো আমরা? ই কিউব মাইনাস 1, বা এইভাবে যেভাবে আছে লিখে নিই, আবার এই জিনিসটা আবার পেয়ে যাব। সো ই টু দি পাওয়ার 3x প্লাস 5 ই কিউব মাইনাস 1। তাহলে কমন নির্ণয় কত পাচ্ছি দেখো, ই কিউব মাইনাস 1 তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 3x প্লাস 5। তাহলে কোনটা হচ্ছে দেখো, কোন অপশনটা কারেক্ট হচ্ছে? অপশন এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে কি বলছে? ইফ টু ভেক্টরস এ অ্যান্ড বি সাজ দ্যাট, এটা বলে দিয়েছে। তাহলে আমাদের কি লিখতে পারবো? এ প্লাস বি mod squared, which means a plus b dot a plus b। আমরা ভেক্টর চিহ্নগুলো লিখছি না, তাহলে এটাকে প্রোডাক্ট ডট প্রোডাক্ট করলে কত হবে? a ডট a ডট b ডট a b ডট b। সো b ডট b মানে হচ্ছে আমাদের mod a স্কোয়ার, আর আমরা কি জানি? ডট প্রোডাক্ট কমিউটেটিভ, তাহলে এটাকে লেখা যাবে 2 a ডট b mod b তার স্কোয়ার। আর এখানে আমরা কি বলে দিয়েছি আমাদের? given that this mod a square plus mod b square। ওকে, তাহলে এটা কি ইমপ্লাই করছে? mod a square b square কেটে যাচ্ছে, তাহলে 2 a ডট b ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। সো a ডট b ইকুয়ালস টু আমরা 0 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? a ডট b 0 মানে হচ্ছে দেয়ার পারপেন্ডিকুলার, বা তোমরা এইভাবে করতে পারো a b cos থিটা, mod a mod b cos থিটা, আমরা জানি। তাহলে এখান থেকে কি করতে পারবো? ইমপ্লাই করছে cos থিটা ইকুয়ালস টু 0। তো cos এর কোন ভ্যালুতে হয়? থিটা সমান π/2, সো থিটা ইকুয়ালস টু π/2। সো অপশন এ ইজ কারেক্ট। ইন জেনারেলি ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে কি হবে? এ বিটা আমাদের পারপেন্ডিকুলার, এখান থেকে ডিরেক্ট বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন, এটা ইফ এস, এখানে বলছে নাম্বার অফ সাবসেট, কতগুলো সাবসেট পাওয়া যাবে? তো অ্যাকচুয়ালি আমরা কি জানি? এখানে আমরা জানি যদি এ বি সি, বা এখানে আমাদের এনটা যদি এলিমেন্ট থাকে, সাপোজ নাম্বার অফ এলিমেন্ট এখানে কতগুলো আছে? এন। ওকে, দেন টোটাল নাম্বার অফ সাবসেট কত হবে? টোটাল নাম্বার অফ সাবসেটস, এটা হবে আমাদের 2 টু দি পাওয়ার n। টোটাল নাম্বার অফ যদি প্রপার সেট বলে, এটা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে প্রপার সেট। প্রপার সেট বলতে কি? সাবসেটে কি হয়? মেন সেটটা কন্টেন করে সেটা আমাদের বাদ চলে যাবে। তো এখানে একটু বোঝার জন্য বলে দিই, সাপোজ এ বি সি আছে, তাহলে বা এ বি আছে, তাহলে কতগুলি সাবসেট পাবো? এটা হচ্ছে এটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা পাচ্ছি আমাদের এ বি। ওকে, তাহলে এটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট। ইমপ্রপার সাবসেট। ওকে, আর এটাকে বলা হয় ট্রিভিয়াল সাবসেট। ঠিক আছে, তো আমাদের যখন আমাদের প্রপার বলবে তখন একটা টার্মটা বাদ চলে যাবে।
এবার দেখো কি বলছে, নাম্বার অফ সাবসেট। তাহলে প্রপার ইমপ্রপারে কোনো গল্প নেই, তাহলে অ্যাকচুয়ালি কত হতো, টু টু দি পাওয়ার 5 আসার কথা ছিল, নাকি তাই করবে, কিন্তু এখানে একটা কন্ডিশন বলেছে দেখো, সাবসেটটা কি হবে, কন্টেন্ট করবে 5 কে, কিন্তু 9 কন্টেন্ট করবে না। তাহলে কি কি দিয়ে তার সাবসেট হবে, 1 3 5 7। তো এখানে সবটা কি হবে, সবগুলো সাবসেটে 5 থাকবেই। তো 5 কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। তাহলে আমাদের আমাদের অ্যাকচুয়ালি 2 এই 1 3 7 এগুলো নিয়ে আমাদের সাবসেট তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা সাবসেটে 5 কে ঢুকিয়ে দিতে হবে। তাহলে এখানে কতগুলো সাবসেট পাবো, 2 এর কিউব, 8টা আমাদের সাবসেট পাবো, সবগুলো 5 ঢুকিয়ে দেবো। তাহলে কত হচ্ছে এখানে, টোটাল 8টা আমাদের সাবসেট পাচ্ছি। আমি আবার বলছি দেখো, 9 থাকবে নাকি, 9টা তাহলে বাদ, তাহলে 5 থাকবে, প্রত্যেক যে 5 থাকবে, 5টা ফিক্সড, 5টা আমরা সব জায়গায় রেখে দেবো। তাহলে বাকিগুলো কতগুলো করা যাবে, 1 3 7 দিয়ে আমাদের 2 কিউব আমাদের সাবসেট পেয়ে যাবো, প্রত্যেক জায়গায় 5 ভরে দিলে হয়ে গেল। The number of correct significant figure in XA with respect to this. তাহলে এখানে দেখো কারেক্ট সিগনিফিক্যান্ট, দেখো এখানে কতগুলো আছে, এখানে জিরো জিরো মিলে যাচ্ছে। সিগনিফিক্যান্ট বলতে কি, প্রথমে নন জিরো থেকে শুরু হয়, তাহলে এটা দেখে লাভ নেই, প্রথম নন জিরো কে আছে, এখানে 5, এখানে 5 মিলে যাচ্ছে, তারপরে হচ্ছে 4 মিলে যাচ্ছে, তারপরে 1 মিলে যাচ্ছে, তিনটে মিলে আছে, তারপরে মিলছে না, তাহলে কি হবে, তিনটে কারেক্ট হচ্ছে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, the equation রুটস আর রেসিপ্রোকাল, তাহলে কি হবে, রেসিপ্রোকাল ইকুয়েশন বের করতে গেলে এক্স এর প্লেসে আমরা 1/y বসাবো। ওকে, তাহলে এখানে কত হবে, এটা হবে 1/y কিউব, a 1/y স্কোয়ার, b 1/y প্লাস c ইকুয়ালস টু 0। সো এলসিএম করলে আমরা কত পেয়ে যাব, cy কিউব প্লাস by স্কোয়ার প্লাস ay প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা কি, এক্স আর ওয়াই দুটোই ভেরিয়েবল, তাহলে আমাদের ওয়াইটাকে এক্স দ্বারা রিপ্লেস করতে পারি। সো সি এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। সো সি এক্স কিউব সবগুলোই আছে, তো বি এক্স স্কোয়ার কোনটা আছে, অপশন ডি। সো অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। আমরা কি জানি, একটা হচ্ছে কন্ডিশনালি কনভার্জেন্ট আর একটা হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা কোশ্চেনে মনে হয় কন্ডিশনালি কনভার্জেন্ট হয়ে যাবে, কিন্তু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলে কি হবে, মাইনাস টার্মগুলো থাকবে না। তাহলে এর জন্য চেক করতে হবে কি আমাদের, এটা কনভার্জ করছে কি করছে না, 5/4। বি এর জন্য কি হবে, এটা হয়ে যাবে 1/√n+1। সি এর জন্য কি হয়ে যাবে, ফর সি it will be 1/n⁵, আর ফর ডি সামেশন, এগুলো যদি কনভার্ট করে, তাহলে যেগুলো যেগুলো কনভার্ট করবে তখন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, অ্যাবসলিউটলি মানে নেগেটিভ গুলো উড়ে যাবে। এখন আমরা কি জানি, পি সিরিজ, এটাকে বলা হয় পি সিরিজ, এটা কনভার্জেন্ট করবে কখন, when p greater than 1, then convergent। ওকে, তাহলে এখানে দেখো পি এর ভ্যালুটা কত হচ্ছে, পি এর ভ্যালু 2/5, সরি এন এর ভ্যালু কত হচ্ছে, হ্যাঁ, ঠিকই বলছে আমরা। তাহলে হচ্ছে পি মানে হচ্ছে 2/5, হুইচ লেস দেন 1। তাহলে এখানেও দেখো, এখানে হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে আমাদের হাফ, এটা লেস দেন 1, কিন্তু এখানে দেখো পি সমান কত হচ্ছে 5/4, এটা গ্রেটার দেন 1। তাহলে অপশন এরটা কারেক্ট হয়ে যাবে, একইভাবে ডি এরটা হবে না। If the total kinetic energy of a system of particle, মনে রাখবে টোটাল কাইনেটিক এনার্জিটা অরিজিনের রেসপেক্টে, আর যদি মানে সেন্টার অফ মাসের রেসপেক্টে সেম হয়, দেন সেন্টার অফ মাস এটা কোথায় আছে, রেস্টে আছে। ওকে, অপশন এরটা কারেক্ট হবে। এই ছোট ছোট কিছু কিছু রেজাল্ট, বিশেষ করে অ্যানালাইটিক্যাল ডিনামিক্সের, এগুলো কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমে মনে রাখতে হবে, সেটাই বেটার হবে। কারণ সবাই সব টপিক পারবে না, সব টপিক পড়া হয়ও না, এক একজনের এক একটা টপিকতে ইন্টারেস্ট আছে। ওকে, তোমার যেটা ইন্টারেস্ট আছে সেইভাবে তোমাকে এগোতে হবে, অন্য জায়গায় কোনো রকম ভাবে একটু ম্যানেজ করতে হবে। So let next question, R to R be a solution of ordinary differential equation this.
তাহলে এখানে কি পড়া যাবে, এর কমপ্লিমেন্টারি ফাংশন হবে 2m স্কোয়ার প্লাস 3m প্লাস 1 ইকুয়াল টু 0। তো যদি বুঝতে না পারো আমরা কি করলাম, অ্যাকচুয়ালি ওয়াই সমান ই টু দি পাওয়ার এম এক্স ধরে নিলাম। তাহলে ওয়াই ড্যাশ সমান কত হচ্ছে, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, আর ওয়াই ডবল ড্যাশ হচ্ছে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। ভ্যালুগুলো পাচ্ছি, ই টু দি পাওয়ার এম এক্সটা কমন চলে যাবে, বোথ সাইড দিয়ে কেটে যাবে। তাহলে এটা কি পাচ্ছি আমাদের, 2m প্লাস 1, এটা হচ্ছে m প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে m এর ভ্যালু কি পাচ্ছি আমরা, -1 মাইনাস হাফ। তাহলে আমরা জেনারেল ইকুয়েশন কি লিখতে পারবো, y সমান c1 ই টু দি পাওয়ার x c2 ই টু দি পাওয়ার হাফ অফ x। এখন গুণ করেছে দেখো, x দিয়ে গুণ করেছে ই টু দি পাওয়ার x, সো ই টু দি পাওয়ার x y ইকুয়ালস টু c1 প্লাস c2 ই টু দি পাওয়ার হাফ অফ x। এখন দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি নেওয়া হয়েছে, সো লিমিট যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে কি হবে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের 1 বলে দিচ্ছে, তাহলে এটা ভ্যালু হবে 1 সমান c1। আর ইনফিনিটি হলে কত হবে, এটা ইনফিনিটি হয়ে যাবে, কিন্তু ইনফিনিটি না a1 আছে, তাহলে এই পার্টটা অবশ্যই কি হবে, c2 টা আমাদের 0 হয়ে যাবে। তাহলে c1 টা কত হচ্ছে, c1 টা হচ্ছে আমাদের 1। তাহলে কি হবে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা, y ইকুয়ালস টু c1 মানে হচ্ছে 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সো y সমান কত পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে f1 এর ভ্যালু বের করতে বলেছে, সো দেয়ারফর y1 এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1 বাই e। সো অপশন ডি ইজ কারেক্ট। I have clear. Moving to the next question, if a is a matrix with eigenvalue this, তো আমরা কি জানি, সাপোজ lambda 1 lambda 2 lambda 3 are eigenvalues, then এই ম্যাট্রিক্সটার বা জেনারেল একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, ডিটারমিনেন্ট অফ এ উইল বি প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ, lambda 1 lambda 2 lambda 3 and trace of a অর্থাৎ ডায়াগোনালের সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে কত হবে, এটা lambda 1 প্লাস lambda 2 প্লাস lambda 3, এই দুটো রেজাল্ট মনে রাখলেই হবে। তাহলে এখানে আইগেন ভ্যালু কি বলেছে, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে -6, তাহলে এখানে তিনটে নিয়ে আমাদের এখানে আরো ইজি বলেছে দুটো। ওকে, তাহলে এখানে কি পাবো দেখো, lambda 1 সমান আমাদের 6, lambda 2 হচ্ছে আমাদের -√6, so lambda 1 প্লাস lambda 2 সমান কি পাবো, আমাদের ট্রেস পাবো। ট্রেস মানে হচ্ছে সাম অফ ডায়াগোনাল, তাহলে কত পাচ্ছি, a প্লাস b সমান এটা পাচ্ছি। সো lambda 1 প্লাস lambda 2 মানে কত পাচ্ছি, 0। সো a প্লাস b সমান কত পাচ্ছি, আমাদের আনসার 0। তাহলে একটা a আর b বের করতে হচ্ছে, তাহলে এটা যদি a এটা যদি b হয় তাহলে এদের সাম কিন্তু আমাদের 0 হচ্ছে না, তাহলে এটা হবে না। একই রকম ভাবে অপশন এ বি হবে না, তাহলে আইদার সি ইজ কারেক্ট অর ডি ইজ কারেক্ট। তো নেক্সট আমরা কি জানি, ডিটারমিনেন্ট। তো এই ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়, এই ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে আমাদের এ বি -2। এটা আমাদের কত বলেছে, ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস, সো 6√6 ইন্টু -√6, তাহলে আনসার কত হচ্ছে -6। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ বি সমান পেয়ে যাচ্ছি -4। তাহলে নিচের কোনটা গুণ 4, নিচে দেখো কোনগুলো গুণ করলে 4 পাচ্ছি, এ আর বি এই দুটো গুণ করলে কত হচ্ছে, -1 পাচ্ছি, এই দুটো গুণ করলে -4 পাচ্ছি, সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, ইন এ সেট আর দ্য কম্পোজিশন, এটা কি হবে, ক্লোজার নট ক্লোজার, ক্লোজার মানে কি, দেখো এটা হচ্ছে এটা এটা, তাহলে এটা শোনা আমাদের বলে দিচ্ছে এটা। তাহলে এখন সাপোজ এটা আমি নিচ্ছি, আমরা পি এর ভ্যালু নিচ্ছি -2 আর কিউ এর ভ্যালু নিচ্ছি আমরা হাফ, তাহলে -2 স্টার হাফ এটা কত হবে, -2^½ তাহলে এটা কিন্তু আমাদের আর এ থাকছে না, তাহলে আর এ থাকছে না, তাহলে কি বলবো, নট ক্লোজার। ওকে, এটা একটা কারেক্ট হয়ে যাবে। অ্যাসোসিয়েটিভ হবে কি, অ্যাসোসিয়েটিভ হতে গেলে আমাদের চেক করতে হবে
এ কম্পোজিশন বি, সরি পি কিউ আর লিখছি আমরা, তাহলে কি হবে পি কম্পোজিশন কিউ আর, এটা হবে। তাহলে অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে কি হবে, এটা অ্যাসোসিয়েটিভ হবে না, চেক করে দেখবে এটা অ্যাসোসিয়েটিভ হবে না। তাহলে অপশন সি এরটা কারেক্ট হবে। ওকে, তাহলে এ সি দুটোই কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন এটা, the values of z where e to the power z equals to I. So e to the power z equals to I, তো আমরা i কে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো cos pi by 2 plus i sin pi by 2। তাহলে এটাকে লেখা যাবে e to the power, তো আমরা কি জানি, এটাকে আমাদের লিখতে পারবো cos 2n pi 2n pi plus pi by 2 plus i sin 2n pi plus pi by 2। তাহলে অ্যাকচুয়ালি এটাকে লেখা যাবে ই টু দি পাওয়ার i 2n pi প্লাস পাই বাই 2। তাহলে ই টু দি পাওয়ার জেড সমান এটা পাচ্ছি, তাহলে কম্পেয়ার করলে কি পাবো আমরা, জেড ইকুয়ালস টু 2n pi প্লাস পাই বাই 2। সো অপশন ডি এটা দেখো কারেক্ট। আচ্ছা, অপশন ডি এরটা হবে না, অপশন এ এরটা হবে। এখানে যায় না না কেন, একই তো আবার আসছে। আচ্ছা, জেড আই, আইটা একটা গুণ হবে, কারণ এখানে আইটা ছুটে গেছে আমাদের, ইন্টু আই। তাহলে পজিটিভ ইন্টিজার হলে হবে, এমনি ইন্টিজার হলে হবে, অপশন বি এরটা কারেক্ট হবে। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ওকে, দেন বলছে এটা কন্টিনিউয়াস হলে রিপিটেড লিমিটটা কন্টিনিউয়াস হবে, কিন্তু এটা কি রিপিটেড লিমিটটা এক্সিস্ট করলে কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস হবে না। রিপিটেড লিমিট কন্টিনিউয়াস হলে এটা কিন্তু কন্টিনিউয়াস হবে না। আমাদের লিমিট এক্স ওয়াই টেন্স টু এ বি এফ অফ এক্স ওয়াই, এটাকে কি বলছে, এটা কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস মানে কত হবে, এটা এফ অফ এ বি। যদি কন্টিনিউয়াস হয় তাহলে এগুলো কি রিপিটেড লিমিটগুলো কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, তো মনে রাখবে, তাহলে রিপিটেড লিমিটগুলো হয়ে যাবে, তো অপশন এরটা ওয়ানটা কারেক্ট হয়ে যাবে। কিন্তু রিপিটেড লিমিটটা এক্সিস্ট করলে অলওয়েজ কিন্তু এটা কন্টিনিউয়াস হয় বলে কোনো কথা নেই। ওকে, তার জন্য এটা হবে না, তো অপশন শুধু এইটটা করবে, অপশন আই ইজ কারেক্ট, অপশন সি। নেক্সট কোশ্চেন, nth অর্ডার ডিফারেন্সিয়েশন অফ এ পলিনোমিয়াল। তো সাপোজ আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এত, তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল কত হয়, টু এক্স প্লাস টু, দুবার ডেরিভেটিভ করে কত হবে, টু। ওকে, আর এইভাবে যদি থাকে এক্স টু দি পাওয়ার এন, এর যদি এন টাইম ডেরিভেটিভ করা হয় এটা পাবো আমাদের এন ফ্যাক্টোরিয়াল, এখানে পাচ্ছি অ্যাকচুয়ালি টু ফ্যাক্টোরিয়াল, টু মিনস। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এন অর্ডার ডিফারেন্সিয়েবল কি হবে, একটা কনস্ট্যান্ট হবে। ওকে, সো অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট, লেট, এটা আমাদের ম্যাট্রিক্স বলে দিয়েছে, তাহলে এবি, এবি কত হবে, এবি র্যাঙ্ক হচ্ছে, এবির ভ্যালু বলেছে 4/3 আর বি এর 3/4। তাহলে এই ম্যাট্রিক্সের কত বাই কত অর্ডারে হবে, এটা 4/4 অর্ডারে হবে এবিটা। আর কি বলছে, র্যাঙ্ক অফ বিসি, বিসি কত হবে, বিসি, এই 4 ক্যান্সেল, এটা হচ্ছে 3/5, এর অর্ডার হচ্ছে 3/5। ওকে, এবিসি এর অর্ডার কতগুলো হবে, এবিসি, তাহলে এবি হলে আমাদের 4/4 হবে, আর এখানে 4/4 হচ্ছে 4/5 হবে, এবিসি এটা হচ্ছে 4/5। আর তো কিছু নেই আমাদের, তাহলে এখানে আমাদের দেখি কি হবে।
তাহলে দেখো এ বি এর র্যাঙ্ক কত হবে, যেহেতু এর অর্ডার কত হচ্ছে 3, তাহলে এ বি এর র্যাঙ্ক কত হবে, সব থেকে কম যেটা সেটা হবে, তাহলে তার থেকে ছোট হতে পারে, ম্যাক্সিমামটা হতে পারে। এ বি এর ম্যাক্সিমাম কত হবে, 3 হবে। 3 থেকে ছোট, 3 থেকে বড় কখনো হবে না এ বি এর এটা। ঠিক আছে, এ বি এর র্যাঙ্কটা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু 3 হবে। বিসিও তাই, লেস দেন ইকুয়াল টু 3 হবে। এটাও তাই, বিসিও তো লেস দেন ইকুয়াল টু 3 হবে, কারণ এগুলো কি বলে দিয়েছে আমাদের, এর অর্ডার হচ্ছে 4/3। অ্যাকচুয়ালি কি হয় আমাদের, র্যাঙ্ক অফ এ অলওয়েজ মিনিমাম অফ, এই যে এখানে এম বাই এন ধরো অর্ডারের, তাহলে এম আর এর মধ্যে যেটা ডিফারেন্ট হচ্ছে তার থেকে ছোট বা সমান হতে পারে। ওকে, এম বাই এন। তাহলে এখানে কি হচ্ছে, মাস্ট বি কথা কখনো ইউজ করা যাবে না। ওকে, 3-এর থেকে ম্যাক্সিমাম কত হতে পারে, এ বি এর মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু হতেই পারে, কারণ এ বি এর অর্ডার 3 হতে পারে এবং বি সি এর অর্ডার 3 হতে পারে। তো মাস্ট বি লেস দ্যান আর ইকুয়াল টু, এটা এটা কিন্তু হবে না। ওকে, হুইচ ওয়ান ইজ ফলস, তাহলে অপশন এটা হবে। আর এখানে কি বলছে, র্যাঙ্ক অ্যাট মোস্ট ক্যান হ্যাভ র্যাঙ্ক অ্যাট মোস্ট, তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে, 3, সেটাই তো বললাম। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু। ম্যাট্রিক্স এবি ক্যান নট হ্যাভ 4, কারণ কি এদের একজনের কি, একজনের অর্ডার হচ্ছে 3, 3/something, তাহলে কি হবে, সবথেকে ছোটটাই হবে, তার জন্য এটা ট্রু হয়ে যাবে। তার জন্য ক্যান নট হ্যাভ র্যাঙ্ক 4, ক্যান নট হ্যাভ র্যাঙ্ক 3 বাট বিসিএ র্যাঙ্ক 4, এটা হবে না। এই সরি, এবি ক্যান হ্যাভ র্যাঙ্ক 3, এবি র্যাঙ্ক কত হতে পারে, এবি এর র্যাঙ্ক হচ্ছে 4/4, তাহলে সবথেকে ছোট হচ্ছে এ, তাহলে ম্যাক্সিমাম কত হচ্ছে 3 থাকতেই পারে, কিন্তু এ বিসিএর র্যাঙ্ক কখনো 4 হবে না, তাই এটা তো ট্রু, কিন্তু আমাদের ফলস চেয়েছে, অপশন এটা কারেক্ট। আচ্ছা, আজকে থাক এতটাই। নেক্সট ক্লাসে আমরা বাকি কোয়েশ্চেন ডিসকাস করব। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। যারা টেস্ট নিতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো, একদম নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে। এছাড়াও আমাদের প্লে লিস্ট দেখো, অনেক প্লে লিস্ট আছে, প্লে লিস্টগুলো এক্সপ্লোর করো। আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ক্লাস।